ইসরায়েলের সমস্ত পণ্যকে বয়কট করুন, ইসরায়েলের সমস্ত পণ্যকে বিক্রি বন্ধ করে দেন, ইসরায়েলের সমস্ত পণ্যকে ঘর থেকে লাথি মেরে ফেলে দেন। সবকিছুতে দোয়ায় কাজ হবে না। কখনো কখনো ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রাসূলের আদর্শে বুকে ধারণ করে তলোয়ার হাতে নিয়ে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলের ইহুদি মুনাফিক, ওদেরকে বিশ্বাস করা যায় না, অমুসলিমদেরকে বিশ্বাস করা যায় না। যুদ্ধ বিরতি চলতেছে, শান্তি চুক্তি চলতেছে, কোনো কথা নাই বার্তা নাই, হঠাৎ করে তারা বোমা বর্ষণ করে 400 নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা, ঠিক ওই সময়টা হামলা করে অসংখ্য শিশু, প্রায় 200 শিশুকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবং তারা অনবরত বোমা হামলা চালাচ্ছে। আমি দেখলাম ফিলিস্তিনি ভাইয়েরা বলতেছে, সাংবাদিকদের ভিডিওতে আসছে যে হে গোটা মুসলিম উম্মাহ, আমরা আজকে রোজা রেখেছি সাহারি না খেয়ে। সাহারি খাওয়ার মতো সাহারি নাই। শুকনা রুটি কিছু সংস্থা দিয়েছে, শুকনা রুটি কি আর চাবানো যায়? কিছু ঘাস কেটে রুটির ভিতরে ঢুকায়া রুটি পেঁচায় ঘাস সহ খাইতেছে। আজকে আমরা মুসলমানরা আনন্দে আত্মহারা, অথচ গোটা মুসলমান হলো একটা দেহের মতো। দেহের চোখে যদি ব্যথা পায় পুরো শরীর যেমন যন্ত্রণা করে, রাসূল বলছে গোটা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো। পৃথিবীর যেখানেই মুসলমানরা আক্রান্ত হবে, আরেক মুসলমান তার হৃদয়ের মধ্যে ব্যথা অনুভব করবে। কথা বলেন না ঠিক কিনা বলেন? তাহলে আজকে আমাদের মুসলমানদেরকে মারতেছে 3 লক্ষ ইহুদির দেশ ইসরায়েল, আর গোটা পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি মুসলমান। 200 কোটি মুসলমানদের দেশের বর্ডার যদি খুলে দেওয়া হয়, 200 কোটি মুসলমান যদি ইসরায়েল উদ্দেশ্যে রওনা হয়, আর এক একটা ইহুদিকে কিল মারারও তো আমরা ভাগে পাবো না। কথা বলেন ঠিক কিনা? কয়টা বুলেট মারবে তারা, কয়টা বোম মারবে তারা? কিন্তু আফসোস, দুঃখ, আজকে আমরা মুসলমানরা গা ছাড়া। আজকে আমরা মুসলমানরা তাদেরকে অ্যাভয়েড করতেছি। তাদের প্রতি আমাদের কোনো দয়া নাই, কোনো মায়া নাই, কোনো রহম নাই, কোনো ইহসান নাই, তাদের প্রতি আমাদের কোনো হুমকি ধমকি নাই। কিন্তু ঠিকই দেখেন, এই ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে আমেরিকা, এই ইসরায়েলকে ইহুদি খ্রিস্টান রাষ্ট্ররা বলতেছে হ্যাঁ তুমি সঠিক কাজ বলতেছো, তোমরা ভালো কাজ করতেছো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে ফালইকাতিল ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, দুনিয়ার বিনিময়ে তোমরা আখিরাতকে ক্রয় করো। ওমান ইউকাতিল ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, ফালইউকতাল, যুদ্ধ করতে গিয়ে হয় সে নিহত হয়, আও ইয়াগলিব, হয় সে বিজয় হয়, ফাসাফা নুতিহি আজরান আযীমা, আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করে দিবে। সুবহানাল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কোনো আইনের দরকার নাই, ইসরায়েলকে হত্যা করার জন্য কোনো পারমিশন দরকার নাই। আল্লাহর জমিনে মুসলমানদের জান আর মালকে রক্ষা করার জন্য বিধর্মীদেরকে হত্যা করার সরাসরি বিধান এই কোরআনের মধ্যে দিয়েছেন কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। সূরা নিসা 74 নম্বর আয়াত থেকে সবাই পড়বেন। সূরা নিসা 74 নম্বর আয়াত থেকে শুরু করে 3টা আয়াত পড়বেন, 74, 75, 76। আল্লাহ বলছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় কেন যুদ্ধ করতেছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, যখন দুর্বল নারী, দুর্বল পুরুষ, দুর্বল শিশুরা আল্লাহকে বলতেছে ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতি যালিমি আহলুহা, হে আল্লাহ আপনি এই জালেম সম্প্রদায় থেকে আমাদেরকে বের করেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আপনার পক্ষ থেকে সাহায্য পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠান। আল্লাহর কোরআন বলছে সূরা নিসার 75 নম্বর আয়াত, যখন দুর্বল পুরুষ, নারী, বৃদ্ধা, শিশুরা বলতেছে আল্লাহ আমাদেরকে জালেম থেকে মুক্ত করেন। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, তোমরা আল্লাহর রাস্তায় কেন যুদ্ধ করতেছো না? আজকে ফিলিস্তিনি ভাইরা কান্নাকাটি করতেছে, ছোট্ট ছোট্ট শিশুরা কান্নাকাটি করছে। হে ভাইরা, আমি তো আজকে টানা 3 দিন তারাবির বিতরের নামাজের পরে দোয়া করতেছি। কাবার ইমামরা বিতরের নামাজের মুনাজাতে ইহুদিদেরকে লানত দিচ্ছে। সব যদি দোয়ায় কাজ হয়ে যেত, সবচেয়ে বেশি দোয়া যার কবুল হতে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দোয়ায় যদি কাজ হয়ে যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে, বদরের মাঠে যুদ্ধ করতেন না।
দোয়ায় যদি কাজ হয়ে যেত, রাসূল দোয়া করেই সমাধান করে ফেলতেন। উহুদের ময়দানে রাসূলুল্লাহ নিজস্ব 2টা দাঁত কাফেরদের আঘাতে ভেঙে যেত না। দোয়ায় যদি কাজ হয়ে যেত, রাসূলের চাচা হামজাকে হত্যা করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার কলিজা খেয়ে চিপে চিপে চাপায় চাপায় ঝেড়ে ফেলতো না। কারণ সবচেয়ে বড় দোয়া কবুলকারী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দোয়া করলে কবুল হয়ে যেতেন। তিনি তো দোয়া করেন নাই যে আল্লাহ কাফেররা মদিনায় আসছে আক্রমণ করতে, তুমি তোমার ফেরেশতা দিয়ে ওদেরকে সাইজ করে পাঠিয়ে দাও, বলেছেন? সব দোয়ায় কাজ হয় না, স্বয়ং আল্লাহই হয়তো বলেছে এখানে দোয়া করা যাবে না। এই জায়গায় ইমানি পরীক্ষা দিতে হবে, জান আর মালকে পরীক্ষা দিতে হবে। দোয়ায় যদি কাজ হয়ে যেত, সবচেয়ে দোয়া কবুলকারী ছিল রাসূলুল্লাহর। আর আমরা এখন শুধু দোয়ার মধ্যে সীমাবদ্ধ আছি। সবকিছুতে দোয়ায় কাজ হবে না। কখনো কখনো ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রাসূলের আদর্শে বুকে ধারণ করে তলোয়ার হাতে নিয়ে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তবে আমাদের তো সুযোগ নাই, আমাদের তো যাওয়ার সুযোগ নাই। যদি সুযোগ থাকে রওনা হব ইনশাআল্লাহ। যদি এই বর্ডারকে কোনোদিন খুলে দেওয়া হয়, এবং বর্তমানে মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে অলরেডি কারফিউ চলতেছে, 3 দিন আগের খবর। হোলি উৎসবকে কেন্দ্র করে অসংখ্য মুসলমানদের মসজিদে আক্রমণ করেছে, তারা ওই সালাহরত অবস্থায় আক্রমণ করেছে। অসংখ্য মুসলমানদের গায়ে ইচ্ছাকৃতভাবে রং মেখেছে, তারা রাস্তায় পিটিয়েছে। হোলি উৎসবকে কেন্দ্র করে, হিন্দুদের ধর্মীয় উৎসব, আমাদের কোনো আপত্তি নাই। ভারতের মধ্যে এই নোংরামি চলছে, শুধু এটা এই বছর না, প্রতি বছর চলতেছে। ইনশাআল্লাহ রাসূল বলছে গাজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের বিজয় সত্য। এই হিন্দুস্তানের যুদ্ধ জিহাদের ডাক যখন চলে আসবে, তুমি যেখানেই থাকো পৃথিবীতে, বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলো চলে আসবা। হিন্দুস্তানের বিজয় সুনিশ্চিত। আমাদের মুসলমানদের জান আর মাল রক্ষা করতে যদি কোনোদিন এই প্রতিবেশীর ভারতের বর্ডার খুলে দেওয়া হয়, মুসলমানদের শাসক যদি আহ্বান করে, ইনশাআল্লাহ এই হিন্দুস্তানকে ভেঙে টুকরা 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 করে দিয়ে কালেমার পতাকা দিল্লির ময়দানে উড়াই দেওয়া পারবো ইনশাআল্লাহ। এই বুকের মধ্যে অনেক ব্যথা। প্রতি রমজান আসলেই ফিলিস্তিনকে তারা হত্যা করে। ঈদ নাই, রমজান নাই, এই কাফের মুশরিকরাই হামলা করতেছে। ফিলিস্তিনকে যেভাবে হোক সহযোগিতা করবেন। ইসরায়েলের সমস্ত পণ্যকে বয়কট করুন, ইসরায়েলের সমস্ত পণ্যকে বিক্রি বন্ধ করে দেন, ইসরায়েলের সমস্ত পণ্যকে ঘর থেকে লাথি মেরে ফেলে দেন। ওরা আমাদের মুসলমানদের রক্ত হত্যা করে, রক্ত ঝরিয়ে তারা ব্যবসা করতেছে কোটি কোটি টাকা। ইসরায়েলের পণ্য কোনগুলো, এগুলো যাচাই করুন, জাস্টিফাই করুন। পাশাপাশি ইন্ডিয়ান পণ্যকে বয়কট করুন। এরা ভালো মানুষ নয়, এরা মুসলমানদের শত্রু, এরা বাংলাদেশের শত্রু। ইন্ডিয়া, ইসরায়েল, ইহুদিদের এমন কোন বিকল্প পণ্য থাকলে মুসলমানদের পণ্য ব্যবহার করুন। সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে আহ্বান করছি, সমস্ত ক্রেতাদেরকে আহ্বান করছি, অমুসলিম এবং ইন্ডিয়া এবং ইসরায়েল তাদের পণ্যকে বয়কট করুন। আল্লাহর খুশির জন্য ভাই, আপনি তাদের পণ্য ক্রয় করলেন, তাদেরকে পয়সা দিলেন, তাদের পয়সা দিয়ে তারা গোলা বারুদ ক্রয় করে আমাদেরকে মারছে। আপনারা সবাই সবাই যার যার জায়গা থেকে দোয়া করুন, তাদেরকে বয়কট করুন, তাদেরকে প্রতিহত করুন। যদি ফিলিস্তিনকে পাঠানোর কোনো ত্রাণের ব্যবস্থা থাকে সেটাও করুন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়াও করব, দোয়াও বন্ধ রাখবো না, কারণ বাংলাদেশ থেকে দোয়া করার ছাড়া কোনো উপায় নাই। কিন্তু যে সমস্ত আরব ভাইরা পাশাপাশি আছে, আজকে যে সমস্ত আরব মোড়ল্লা চুপ করে আছে, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাঠগড়ে দাঁড়াতে হবে। সমস্ত আরবগুলো যদি হুঁশিয়ার দিত, সমস্ত মুসলমান 200 কোটি মুসলমান যদি গর্জন দিয়ে উঠত যে আর একটা বুলেট যদি ফিলিস্তিনের শিশুর গায়ে লাগে, আর একটা বুলেট যদি কোনো মা যদি বিধবা হয়ে যায়, তবে 200 কোটি মুসলমান এক যুগে এক টানা একসাথে ইসরায়েলের উপর হামলা করব। ইসরায়েল পালানোর জন্য হিন্দুদের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা তো আজকে মুসলমানদেরকে খুব কাপুকারত করে, মুসলমান তো কথাই বলছে না। আর আমরা তো সিংহের জাতি, আমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তো ওমরের উত্তরসূরি। আমাদের এই জীবন আল্লাহর জন্য বিক্রি করে দিয়েছি। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার চেয়েও আল্লাহর পথে, দ্বীনের পথে সিংহের মতো গর্জন দিয়ে 1 মিনিট বেঁচে থাকা 1000 গুণ শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই ইকামতে দ্বীনের, সেই তামাদ্দুন, সেই শক্তি, সেই ইমানি মজবুত দান করে বলে আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন শেষ 10 দিনে? আন আয়েশা ক্বালাত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলের স্ত্রী সাক্ষী দিচ্ছে। রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, অন্য সাহাবীরা না,
ঘরের খবর স্ত্রী ভালো জানে, এবং কাছ থেকে স্বামী কেমন স্ত্রী ভালো জানে। সেই স্ত্রী বলছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালাল আশরু, যখন রমাদানের শেষ 10 দিন প্রবেশ করত, রমাদানের শেষ 10 দিন যখন হাজির হয়ে যেত, শাদ্দা মিকজারাহু, রাসূল তার কোমরের লুঙ্গিটাকে টাইট করে বেঁধে নিতেন। কোমরের লুঙ্গি টাইট করে বেঁধে নেওয়া মানে এটা নেই যে লুঙ্গি যেন খুলে না পড়ে যায়, বিষয়টা এমন না। কৃষক যখন মাঠে কাজ করে ভালো মতো অনেক সময় গোস মারে, গোস, যাতে এটা না খুলে কাজ করা অবস্থায়, যদিও এটা হারাম। টাইট করে রাসূল প্রিপারেশন নিতেন, পোশাক আশাক ঠিক মতো পরে নিতেন, একেবারে মজবুত করে কোমরের লুঙ্গিটা বেঁধে নেওয়া মানে তিনি মজবুত একটা প্রস্তুতি নিতেন। ওয়া আহইয়া লাইলাহু, রমাদানের শেষ 10 দিন তিনি সারা রাত জেগে থাকতেন। ওয়া আইকাদ আহলাহু, নিজের পরিবারকেও জাগিয়ে রাখতেন। সুবহানাল্লাহ। তিনি শুধু একা না, শেষ 10 দিন রাসূল এক ফোঁটা ঘুমাতেন না রাতের বেলা, দিনে ঘুমাতেন হয়তো, কিন্তু প্রথম 20 দিন রাসূল রাতে কিছু সময় ঘুমাতেন, কিছু সময় নামাজ পড়তেন। আর রমাদানের শেষ 10 দিন ওয়া আহইয়া লাইলাহু, সারা রাত তিনি জেগে থাকতেন। ওয়া আইকাদ আহলাহু, পরিবার, স্ত্রী, নাতিপুতি যারা ছিল, জামাই, এদেরকে উঠায় দিতেন। সন্তান যারা ছিল, এই তোমরাও জেগে থাকো, রমাদানের শেষ 10 দিন পিচ লাগানোর সময় নাই, এই শেষ 10টা রাত তোমরা আল্লাহর কাজে লাগায়া দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে প্রস্তুতি গ্রহণ করতেন। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেন তোমরা এই শেষ 10 রাত ইবাদত করবা? এই শেষ 10 রাতের ভিতরে এমন একটা রাত রয়েছে, যেই রাত সম্পর্কে কোরআনে পূর্ণাঙ্গ গোটা একটা সূরা আল্লাহ নাজিল করেছে। সূরাটার নাম কি? সূরা কদর। কোন সূরা? কদর শব্দের অর্থ হলো ভাগ্য। কদর শব্দের অর্থ কি? ভাগ্য। লাইলাতুল কদর, লাইলাহ মানে হলো রাত, কদর মানে হলো ভাগ্য। লাইলাতুল কদর শব্দের অর্থ হলো ভাগ্য রজনী। ভাগ্য রজনী, এই রাত নিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ক্বালা তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইথরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমাদানের শেষ 10 দিনের বিজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। রমাদানের শেষ 10 দিনের বিজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। বিজোড় রাত কোনটা? 21-এর রাত, 23, 25, 27, 29, 5টি রাত বিজোড় রাত। এখন আজকে কিন্তু 20 রমজান চলতেছে। আজকে 20 রমজানের ইফতার করা মানে 20 রমজান শেষ। তার মানে আজকের রাতটা কিসের রাত? বেজোড় রাত, লাইলাতুল কদরের রাত হওয়ার সম্ভাবনা আছে। এক বর্ণনায় আসছে, প্রতি বছর লাইলাতুল কদরের রাত একই দিনে হয় না। আমরা তো প্রতি বছর ইল্লা মাশাআল্লাহ শুধু 27টাকেই মনে করি। 27ও হতে পারে। যদি গত বছর 27 হয়ে থাকে, এই বছর 27 হবে না। এই বছর যদি 25 হয়, সামনের বছর 25 হবে না। এটা এক রেওয়াতে আসছে, এক এক বছর এক একটা রাত হয়। লাইলাতুল কদরের রাতটা আসলে কবে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্ট স্বপ্নের মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে লাইলাতুল কদরের রাত কোনটা। রমাদানের শেষ 10 দিনের লাইলাতুল কদরের রাত কোনটা রাসূলকে স্পষ্ট দেখিয়ে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি ঘুম থেকে উঠলাম, এই রাতের সংবাদ বর্ণনা করব মানুষের কাছে, বলবো। উঠার পরে রাসূল দেখতেছে 2 জন মুসলমান ঝগড়া করতেছে। তাদের এই ঝগড়া থামাইতে গিয়ে, ঝগড়া দেখতে গিয়ে, ঝগড়া শুনতে গিয়ে, ওই যে স্বপ্নের কথা, কোন রাজ্যে আল্লাহ বলছিল, কি 21 বলছে না 23 বলছে না 25 না 27 না 29, এটা বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আমি ভুলে গেলাম আসলে কোন রাতের কথা বলছে, তবে যেহেতু আল্লাহ ভুলিয়ে দিয়েছে, এটার মধ্যেই কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু এইটা 100% গ্যারান্টি, ওই নির্দিষ্ট রাতটা ভুলে গেলেও শেষ 10 রাতের বিজোড় 5 রাতের যে কোনো একটা হবেই, যে কোনো একটা, এই 5-এর বাইরে নাই। যদি কেউ এই 5 রাতের 2 রাত ইবাদত করে, তার ভিতরে একটা সন্দেহ থাকবে, 2 রাত করলাম বাকি 3 রাত করলাম না, নাকি ওই 3 রাতে হয়ে গেল। যদি কেউ 5 রাতকে টার্গেট করে লাইলাতুল কদর রাতের 21, 23, 25, 27, 29, 5টা রাতেই জেগে থাকলো, 5টা রাতেই ইবাদত করলো, 5টা রাতে আল্লাহকে ডাকলো,
তাহলে ওই ব্যক্তি 100% গ্যারান্টি আমি 5 রাতেই ইখলাসের সাথে কাজ করছি, নিশ্চয়ই যে কোনো একটা রাত লাইলাতুল কদর আমার ভাগ্যে পড়েছে। সুবহানাল্লাহ। এখন লাইলাতুল কদর রাত কোনটা এবং সেই রাতে ইবাদত করলে ফজিলত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাত জেগে থাকবে, দাঁড়িয়ে থাকবে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ পড়বে, জিকির করবে, সাদকা করবে, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দিবে, আল্লাহ তাআলা তার বিগত জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু একটা রাত যদি ভাগ্যের মতো লটারির মতো লেগে যায়, যদি আপনাকে বলা হয় এই 5টা কুপন আছে, এক একটা টিকিট 100 টাকা করে, এই 5টার মধ্যে একটার মধ্যে আছে ফ্রিজ, নিশ্চিত ফ্রিজ আছে, যে কোনো একটা ভাগ্য লটারি আপনি একটা ফ্রিজ পেয়ে যাবেন, তাহলে আপনার কাছে যদি 500 টাকা থাকে আপনি কি একটা কিনবেন না 5টাই কিনবেন? নিশ্চিত যেহেতু পুরস্কার আছে 5টার মধ্যে আমি 5টাই কিনে ফেলি, না হয় 5টায় 500 টাকায় গেল, আমি একটা ফ্রিজ তো পেয়ে গেলাম। কথা এইটা হলো লটারির মতো। 5টি রাত আল্লাহ আপনাকে দিয়েছে, 5 রাত যদি আপনি ইবাদত করেন, এক রাত নিশ্চিত আপনার সারা জীবনের গুনাহ মাফ, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত। আর বাকি 4 রাত যে আপনি ইবাদত করলেন বোনাস, ওটা জিরো হবে না, ওটা রামাদান মাসের সম্মানে, রামাদানের প্রতিদিন রাতে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, রামাদানের প্রতিদিন অসংখ্য মানুষকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মাফ করে দেয়। রামাদান মাসের এক রাতের ইবাদত 70 রাতের চেয়ে বেশি ইবাদতের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদরের রাতটা এমন একটা বরকতময় রাত, যেই রাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের যেই রাতটা সেই রাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি জানেন কিনা লাইলাতুল কদরটা কি? আসলে লাইলাতুল কদরটা কি আল্লাহ নিজেই প্রশ্ন করলেন, নিজেই 3 নম্বর আয়াতে জবাব দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের রাতটা হলো 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ একটা রাত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে ইবাদত করলো, 1000 মাস ইবাদত করলে যায় না সওয়াব, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ সওয়াব। 83 বছর 4 মাস, 1000 মাস 12 মাস করে ভাগ দিলে 83 বছর 4 মাসের চেয়েও বেশি ইবাদতের সওয়াব। লাইলাতুল কদরের রাতে কেউ যদি 1 সেকেন্ড ইবাদত করে, 23 ঘন্টা ইবাদত করলে জানা সওয়াব আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব দান করে দিবে। লাইলাতুল কদরের রাতটা কত ঘন্টা? 7-8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা। এইটা যদি 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত হয়ে থাকে, এটার একটা হিসাব বের করা হয়েছে। যদি এই 7-8 ঘন্টা, 10-12 ঘন্টার রাত যদি 83 বছর 4 মাস টানা ইবাদত করলে জানা সওয়াব তার থেকে বেশি সওয়াব হয়ে থাকে, এই মাসে এই রাতে কেউ যদি 1 মিনিট ইবাদত করে, লাইলাতুল কদরের রাতে কেউ যদি 1 মিনিট ইবাদতে লিপ্ত থাকে, টানা 58 দিন ইবাদত করলে জানা সওয়াব তাই সেই পরিমাণ সওয়াব সে হাসিল করে ফেলবে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাতে কেউ যদি মাত্র 1 ঘন্টা ইবাদত করে, 9 বছর টানা, 9 বছর 8 মাস ইবাদত করলে জানা সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় চলে আসবে। লাইলাতুল পুরা কদরের রাতটা যদি কেউ ইবাদত করে, 83 বছর 4 মাস বেঁচে থাকলে পরে, নিজে হায়াতে 83 বছর 4 মাস টানা 24 ঘন্টা ইবাদত করলে জানা সওয়াব, লাইলাতুল 1 রাতের বিনিময়ে আল্লাহ তার থেকেও বেশি সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমার কথা না, আল্লাহ বলছে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত। এরকম যদি
হায়াতে তৈবা বালেগ অবস্থায় 20 বছরে 20টা কদরের রাত পাওয়া যায়। তাইলে তো মনে করেন 1200 বছর হায়াত পাওয়ার সমতুল্য সওয়াব করে ফেললাম। কথা বলেন, এক বছর 80 বছর প্লাস। তো 20টা লাইলাতুল কদর যদি আমি আপনি পেয়ে যাই, তাহলে তো 1200-1500 বছর হায়াত পাওয়ার মতো ইবাদত বন্দেগী করে ফেললাম। সেই রাতটা তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সেই রাতের বেলা ফেরেশতারা নাজিল হয়ে যায় সূর্যাস্তের পর পর। যদি আজকের রাত লাইলাতুল কদর হয়, মাগরিবের আজানটা যখন হয়ে যাবে, দুনিয়াতে ফেরেশতারা নাজিল হয়ে যাবে। প্রধান যেই ফেরেশতা তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, রূহ বলা হয় ফেরেশতা জিব্রাইলকে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে এত সংখ্যক ফেরেশতা পৃথিবীতে নাকি নাজিল হয়ে যায়। ওই কক্সবাজারের সমুদ্রের পাড়ে যে ছোট্ট ছোট্ট বালুর কণা, এরকম গোটা পৃথিবীতে যত বালুর কণা রয়েছে তার থেকেও বেশি সংখ্যক ফেরেশতা আল্লাহর জমিনে নাজিল হয়ে যায়। ফিহা সালাম, তারা শান্তি বর্ষণ করে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত শান্তি বর্ষণ করে। ফেরেশতারা ঘুরে ঘুরে দেখে কে নামাজ পড়ছে, কে কোরআন তেলাওয়াত করছে, কে জিকির করছে, কে আল্লাহর রাস্তায় খরচ করছে, কে জেগে আছে রবের সামনে দাঁড়িয়ে আছে। এই লাইলাতুল কদর রাতে আপনি তারাবির নামাজও পড়তেছেন 1-2 ঘন্টা। 1 ঘন্টা তারাউইহ সালাতে যদি দাঁড়ায় থাকেন, টানা 58 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। 1 মিনিট 58 দিন, আর 1 ঘন্টা 9 বছর 8 মাস। মুসলমান ইমানদার, ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহর নির্দেশে সব ফেরেশতারা পৃথিবীতে নাজিল হয়ে যায়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত সালাম আর সালাম শান্তি বর্ষণ হয়ে যায়। এই রাতের বেলা ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার পরহেজগার যারা তাদের সঙ্গে মুসাফা পর্যন্ত করে, কিন্তু ওই নেককার বান্দা ফেরেশতা জিব্রাইলকে দেখে না। ফেরেশতা জিব্রাইল যখন লাইলাতুল কদর রাতে ইবাদতকারীর সঙ্গে মুসাফা করে, তার অন্তরটা নরম হয়ে যায়, শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাবে, চোখ থেকে অটোমেটিকলি টপ টপ করে পানি ঝরঝর করে পড়ে যায়। সুবহান। লাইলাতুল কদরের রাতে ফেরেশতারা ইমানদারদের সঙ্গে মুসাফাহ করে। ওই অবস্থায় তার অন্তরটা নরম হয়ে যায়, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যায়, তার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়। যখন এই হালত হয়ে যাবে, বুঝতে পারবেন যে আপনার সঙ্গে ফেরেশতা জিব্রাইল মুসাফা করে ফেলেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। লাইলাতুল কদর চিনার আলামত কি? সেই রাত বেশি গভীর হবে না, সেই রাত নাতিশীতোষ্ণ হবে না, বেশি গরম হবে রাতটা, না বেশি ঠান্ডা হবে। সেই রাতের মধ্যে মৃদু মন্দ বাতাস প্রবাহিত হবে, এবং সেই রাতে ইবাদত করে মানুষ অধিক তৃপ্তি লাভ করবে। কোন কোন ইমানদার মোমেন বান্দাদেরকে লাইলাতুল কদর রাত কোনটা সেটা আল্লাহ তাআলা স্বপ্নে জানায়ও দেয়। সুবহানাল্লাহ। আমি এরকম একজন পাইছি, এক বুজুর্গ 3-4 বছর আগে, উনি খুবই মুত্তাকি একজন ফরেজগার বয়োজ্যেষ্ঠ বান্দা ছিলেন, ইবাদত বন্দেগীতে খুবই পাবন্দী ছিলেন। তিনি ওবার লাইলাতুল শেষ 10 রাত তিনি হসপিটালাইজ ছিলেন, অসুস্থ ছিলেন। তাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন কোন রাত লাইলাতুল কদর হয়েছে, তিনি পরে আমাদেরকে বলেছিলেন। এবং কোন কোন সময় লাইলাতুল কদর রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে, বৃষ্টি হতে পারে। লাইলাতুল কদর রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে থাকার কারণে পরের দিন সকালবেলা তারা যখন আকাশের দিকে উঠে যায় ফজরের ওয়াক্ত হয়ে গেলে, এই ফেরেশতাদের টিম, এত সংখ্যক ফেরেশতা আকাশে উঠে, আর সূর্য উঠার পরে সূর্যের আলোটা পৃথিবীতে আসতে একটু হালকা আলো আসে, দেরি হয়, যার কারণে ওই দিন সকালটা একটু মৃদুমন্দ আলো থাকে, তেজি আলো হয় না। কারণ এই যে ফেরেশতারা উঠেছে, যে এই আলোটা হালকা পড়েছে আর কি, ফেরেশতাদের কারণে সূর্যের পুরো ফুল আলোটা পৃথিবীতে ফোকাস করে না, একটু ডিম ডিম থাকে, একটু মৃদুমন্দ থাকে পরের দিন সকালবেলা। এটা হলো লাইলাতুল কদর রাত চিনার আলামত। তা আমার কথা হয়েছে, আমি এসব চিহ্ন মিহ্ন খুঁজতে যাব না, আমি 5 রাতেই করবো ইনশাআল্লাহ। আমি মানে আমরা তো চিহ্ন খুঁজতে গেলে, যদি ভাবলাম যে 23 রাতে আমার কাছে মনে হয়েছে যে আজকের রাত ঠান্ডা ছিল, আজকের রাত বৃষ্টি হয়েছে, আজকের রাত বাতাস হয়েছে, আমি আজকের রাত লাইলাতুল কদর পেয়ে গেছি মাশাআল্লাহ, 25, 27, 29 করার দরকার নাই।
কিন্তু দেখা গেছে কপাল পড়া 29 রাত আরো বেশি বাতাস, আরো বেশি বৃষ্টি, আরো বেশি মৃদু বন্ধ হাওয়া। হতে পারে কিনা বলে? কম বেশি তো হতে পারে। আর রমাদান মাসের শেষ 10 দিনেই রহমত। আপনারা দেখবেন শেষ 10 দিনেই নাতিশীতোষ্ণ, শেষ 10 দিনেই ঠান্ডা, শেষ 10 দিনেই হালকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর যেন মিস না হয়ে যায়, তিনি প্রতি রমাদানের শেষ 10 দিন আল্লাহর ঘরে নিজেকে আবদ্ধ করে ফেলতেন, ইতিকাফে বসে যেতেন। সুবহানাল্লাহ। রাসূল আমার প্রতি বছর ইতিকাফে বসতেন। আর যে ব্যক্তি ইতিকাফে বসে আল্লাহর ঘরে থাকে, লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সুযোগ নাই। রাসূলের জীবনের শেষ রমজান যেটা ছিল, যেই রমজানটা জীবনের শেষ রমজান ছিল, পরের বছর হায়াত পাবে না, ওই শেষ রমজানে রাসূল টানা 20 দিন মসজিদে ইতিকাফে রমজানে বসে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। রমাদানের প্রত্যেক দিন রাতের বেলা নবীর কাছে ফেরেশতা জিবরাইল আসতেন, তিনি নিজে কোরআন শোনাতেন। গোটা রমাদান রাসূল এক খতম কোরআন ফেরেশতা জিবরাইলকে শোনাতেন। জীবনের শেষ রমাদান ফেরেশতা জিবরাইলকে রাসূল আমার 2 খতম কোরআন শোনালেন। সুবহানাল্লাহ। রমাদানে কোরআন নাজিলের মাস, কোরআন তিলাওয়াতের মাস। আলহামদুলিল্লাহ, আপনারা তো কত কষ্ট করে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সঙ্গে সালাতুত তারাউইহ পড়ছেন, কিয়ামুল লাইল করছেন। আশা রাখি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে। রমাদান বিদায় হয়ে যাচ্ছে, আর এই বিদায়ে মোমেন আরো নিজেকে উজাড় করে দিবে আল্লাহর ঘরে থেকে, তার সমস্ত ইবাদত বন্দিগির স্পিরিটকে বাড়িয়ে দিবে। কিন্তু দুঃখের বিষয়, কষ্টের বিষয়, কারো কারো মুসলমানদের জিন্দেগিতে এই দৃশ্য দেখা যায় না। রমাদানের শেষ 10 দিন আসলে তার সমাজের মধ্যে, তার পরিবারের মধ্যে, তার গায়ের মধ্যে ঈদের ধুম লাগে। এমন ধুম লাগে যে রমাদানের শেষ 10 দিনের 7 দিন সে মার্কেটে পড়ে থাকে। কথা বুঝেন না মনে হয়? আজকে গেছে নিজের জন্য কিনতে, কালকে গেছে ছেলের জন্য, পরের দিন গেছে নাতির জন্য, তারপরের দিন গেছে পুতির জন্য, তারপরের দিন গেছে অমুকের জন্য। মানে মার্কেটে একটু না গেলে মনে করেন ঈদ জমতেছে না, রমজান জমতেছে না। আহারে ভাই, এত সময় কোথায়? সারাদিন কষ্ট করে রোজা রেখে তো ঘর থেকে বেরো হয়ে যায় না। রাতে একটু সময় আছে ইবাদতের, সেই 10 রাত। আপনাদের এই কথাগুলো এই জন্য বলা দরকার, বলছি এই জন্য, এখনকার বর্তমান যে সিচুয়েশন দেখা যাচ্ছে, মার্কেটগুলোতে পুরুষের থেকে মহিলা 3 গুণ বেশি দাঁড়িয়ে যায়। কথা বলেন না? ঠিক ঠিক বলতেছেন। এই মহিলাগুলো কি চাঁদের দেশ থেকে আসছে? এটা আপনার আমার স্ত্রী, সন্তান, মেয়ে। কথা বলেন না কেন? এটা আমার আপনার স্ত্রী, আমার আপনার ছেলে মেয়ে, নাকি এরা ভিন দেশ থেকে আসছে? তো এদেরকে কি একটু টাইট করে বাঁধা যায় না? যে শেষ 10 দিন আমি তো আলহামদুলিল্লাহ ঈদ এই রমাদানের আগেই কমপ্লিট সব। রমজান মাসে কোনো ব্যস্ততা নেওয়া যাবে না। রমাদান মাসের এখনো যারা ছিল প্রথম 20 রমজানে করা যায়, কিন্তু শেষ 10 দিন মার্কেটের নামও নেওয়া যাবে না। আর যদি আপনি আল্লাহকে ঠকায়া এই শেষ 10 দিন মার্কেটে যান, তো ব্যবসায়ী আপনার গলাটা কাটবে ঠিক মতো। কথা বলেন না? ওই যে ভোক্তা অধিকার দেখতেছি যে আপনার 1200 টাকা জিনিস 25,000 টাকা বিক্রি করতেছে, 28,000। এরপরে 3,000 টাকা জিনিস 70,000 টাকা। আল্লাহ বলে, আরে বান্দা, শেষ 10টা দিন আল্লাহর রাস্তায় ইনভেস্ট করবা, যাও গেছো 1 বছরের পোশাক, 1 পোশাক আল্লাহ নিয়ে নেয়। কথা বলেন না কেন? আর আমাদের দেশের ব্যবসায়ী ভাইরা খুব আল্লাহর ওলি মানুষ, এরা তো সবার আগে জান্নাতে যাবে। কথা বুঝেন নাই মনে হয়? গুলিস্তান থেকে প্রোডাক্ট আইনা বলতেছে এটা সিঙ্গাপুরের প্রোডাক্ট। হ্যাঁ, 1500 টাকার জিনিস 25,000 টাকা, 3,000 টাকার জিনিস 70,000 টাকা। আচ্ছা, মানুষও তো কম পাগল না, কিনতেছে। কিন্তু মানুষও কম পাগল না, কিনতেছে। ভাবতেছে 70,000 টাকা আমি জিতছি, এবার ঈদ আমারটাই বেশি জমবে। কথা বলেন না ভাই? আল্লাহকে আপনারা চোখ দেয় নাই, মাথা দেয় নাই, গিলু দেয় নাই? এই কাপড় কি ধরে বোঝা যায় না? দেখে কি বোঝা যায় না এ কি 70,000 টাকা কি স্বর্ণ মাখছে এখানে? নাকি আবার ব্যবসায়ী এবার আমার প্রতি রাগ করতেছেন? ভাই রাগ করেন না, ব্যবসা অবশ্যই করবেন। আপনি ঈদ উপলক্ষে করেন, একটু বেশি করেন, নয় 2 গুণ করেন, নয় 1.5 গুণ করেন, না 2.5 গুণ করেন, না 3 গুণ করেন। কিন্তু আপনি 2,000 টাকার জিনিস 28,000 টাকা, কত গুণ বাড়লো এখানে? এ তো 150-200 গুণ। আপনি তো মানুষের গলার মধ্যে ছুরি দিতেছেন। আর যারা শেষ 10 দিন ইবাদত না করে যাবেন, যান গলার মধ্যে ছুরি দিয়ে আসেন। আর কেমনে বুঝাবো আপনাদেরকে? রাসূল আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে ঈদ তো তাদের হবে যারা 1 মাস আল্লাহকে রাজি খুশি করছে। ঈদের দিন তাদের মন হবে আনন্দিত। কথা বলেন ঠিক কি না?
তারাবি নাই, রোজা নাই, দান নাই, সাদকা নাই, ইফতার নাই, পোশাক নিয়ে লাফালাফি। তারাবিও পড়ে না, ইফতার করে বের হয় আর তারাবি পড়ে না, এসা পড়ে না। কিয়ামুল লাইল তো অনেক দূরে, সারা রাত 14 দোকান ঘুইরা অনেক কষ্টে একটা কিনে, কথা বুঝেন না মনে হয়, আর পরে বাসায় যায় কয় হায় 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 কি কিনলাম। এই যে এগুলি করা যাবে না। রমাদান মাস আমি অনেকভাবে বলছি, একটু হাস্যরস করেও বললাম, এই শেষটা 10টা দিন আপনি, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার কন্যা, নাতিপতি সবাইকে আল্লাহর জন্য কুরবানি করে দেন, আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করে দেন। আর যারা ইতিকাফে বসতেছে ভাগ্যবান, ইতিকাফকারীরা আল্লাহর খুশির জন্য ইতিকাফ করবে এবং মসজিদের আদাবকে রক্ষা করবে। জরুরি প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হবে না, শুধু অজু, ইস্তেঞ্জা, ফরজ গোসল বা কারো খাবার আনা না থাকলে খাবার নিয়ে আসবে, সমস্যা নাই। এমনকি কেউ মারা গেল জানাজার জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে না, কেউ অসুস্থ হলে মসজিদ থেকে বের হয়ে তাকে দেখতে যাওয়া যাবে না। তবে বেশি সমস্যা যদি হয় ইতিকাফ ভেঙে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। শারীরিক অসুস্থ হয়ে গেলে, নিজের স্ত্রী সন্তান মারা গেলে পরে একদিন কাজা আদায় করে নেবেন। ইতিকাফে যারা বসবেন আল্লাহর খুশির জন্য, এখানে বেহুদা কথাবার্তা বলবেন না, অজু ইস্তেঞ্জা করতে গিয়ে আড্ডা দিবেন না। আপনারা আল্লাহর ঘরে তাসবিহ, তাহলিল, জিকির, ফিকিরে থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। শেষ 10টা রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাত জেগে থাকতেন। আমি তো আপনাদেরকে উৎসাহিত করছি 5টি রাত, লাইলাতুল কদরের 5টি রাত থাকেন। আমি বলতেছি রাসূলের সুন্নাহ অনুযায়ী 10টা রাত থাকেন। আপনি কিয়ামুল লাইল করেন, কোরআন তেলাওয়াত করেন, প্রতিদিন রাতের বেলা আপনি 1টা টাকা হলো আপনি দান করেন। প্রতিদিন রাতের বেলা লাইলাতুল কদরের রাতে, প্রতিদিন রমাদানের শেষ 10 রাতে 1 টাকাও যদি আপনি দান করলেন, 83 বছর 4 মাস আপনি খালি দান করে গেলেন। সুবহানাল্লাহ। যদি লাইলাতুল কদরের রাত আপনার ভাগ্যে পড়ে যায়, মুআজ্জাজ মুহতারাম, সামনে ঈদ আসতেছে, অনেকে আপনারা বাড়িতে যাবেন, ঈদে রোডঘাটের চাপ বেড়ে যায়, অনেক দুর্ঘটনা হয়ে যায়। তা আপনাদেরকে সতর্কের সঙ্গে বলি, আপনি যখন ঘর থেকে বের হবেন বাড়ির উদ্দেশ্যে, পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া আলা রাসূলি, দোয়া পড়ে বের হবেন। আপনি যখন ঘর থেকে বের হবেন দোয়া পড়ে বের হবেন। ঘর থেকে যখন আপনি বের হবেন, সফররত অবস্থা বের হবেন, 5টি সূরা পড়বেন। সূরা কাফিরুন পড়বেন, সূরা নাসর পড়বেন, সূরা ইখলাস পড়বেন, ফালাক পড়বেন, নাস পড়বেন, 5টা সূরা পড়ে বের হবেন। যখন আপনি গাড়িতে, লঞ্চে, জাহাজে, বিমানে, ট্রেনে যেখানেই উঠেন পড়বেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা পড়বেন। সফরের একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া। এই সফরের দোয়াগুলো দেখে দেখে পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সফরকে সহজ করবে, আরামদায়ক করবে, সংক্ষেপ করবে। যাবতীয় চোর, ডাকাত, বালা মুসিবত থেকে আল্লাহ হিফাজত করে দিবে। এই আদাবগুলো মুসলমানের সন্তানের রক্ষা করা উচিত। এবং দোয়া পরে আপনি সুন্দর করে বের হবেন। যখন বের হবেন অবশ্যই আপনার ঘরটা ভালো মতো তালা দিবেন, ফ্যান, কারেন্টের লাইনগুলো বন্ধ করবেন, পানির লাইনগুলো বন্ধ করবেন, গ্যাসের লাইনগুলো বন্ধ করবেন, যাতে করে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয়ে যায়। আল্লাহর প্রতি তাওয়াক্কালতু আলাল্লাহ রাখবেন। যেখানেই যাবেন হাসি খুশিভাবে আপনি অবস্থান করবেন। এই সফরটাকে একটু নিরাপদে সুন্দরভাবে করা যাবে না ইনশাআল্লাহ। সাদাকাতুল ফিতরা এই বছর ঘোষণা করা হয়েছে 110 টাকা মিনিমাম। ইসলামী ফাউন্ডেশনে ঘোষণা করা হয়েছে 110 টাকা মিনিমাম, সর্বোচ্চ 2800 টাকা প্লাস। এটা হলো বিভিন্ন ক্যাটাগরিতে নির্ধারণ করা হয়। খেজুর, কিশমিশ, জব, পনির, এগুলির উপরে নির্ধারণ করা হয় সাদাকাতুল ফিতরা। যার তৌফিক একেবারেই কম তিনি মাথা পিছু 110 টাকা করে দিবেন। মনে করেন আপনি ঘরে আপনার স্ত্রী, সন্তান সহ আপনারা 5 জন বসবাস করেন। যেই বাচ্চাটার বয়স 1 দিন 1 মাস, ঈদের আগের দিন জন্ম নিয়েছে, তারও সাদাকাতুল ফিতরা দেওয়া লাগবে। তো 5 জন ব্যক্তি আপনার বাসায় বসবাস করেন, সর্বনিম্ন যদি আপনি দেন 5 জনে 550 টাকা প্রতি মাথা প্রতি, 110 টাকা করে 550 টাকা সাদাকাতুল ফিতরা গরিব মিসকিনদেরকে দিতে হবে। খাবার দিয়েও আদায় করতে পারেন, কোনো সমস্যা নাই, পয়সাও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যাদের তৌফিক আছে, যাদের সামর্থ্য আছে, তারা আপনারা কিসমিসের পরিমাপে দিবেন, পনিরের পরিমাপে দিবেন, তারপর আপনার খেজুরের পরিমাপে দিবেন। যেহেতু সর্বোচ্চ 2800-2900 টাকা পর্যন্ত মাথা পিছু, যার তৌফিক আছে, আমার তৌফিক আছে কিসের আমি 110 টাকা, আমি 500 টাকা করে দিব, তাহলে 5 মাথা 2500 টাকা গরিব মিসকিনকে দিয়ে দিবেন। আমার তৌফিক আছে আমি 1000 টাকা করে দেবো মাথা পিছু, তাহলে আপনার ঘরে আপনার স্ত্রী, সন্তান সহ 5 জন, তাহলে 5000 টাকা দিয়ে দিবেন। এরকম আপনি মাথা পিছু সর্বনিম্ন 110 টাকা করে
সর্বোচ্চ 2829 টাকা করে ধরে গরিব মিসকিনকে দিবেন। সাদাকাতুল ফিতরার বর্ণনা সামনের জুমা আরো বিস্তারিত দিব। এটা দেওয়ার উত্তম সময় হলো ঈদগাহে যাওয়ার আগে, আর জায়েজ হলো ঈদের 2 দিন আগের থেকে দেওয়া শুরু করবেন। ঈদের 2 দিন আগের থেকে, এখন থেকে না। যদি কারো বেশি সমস্যা হয়, প্রতিবন্ধকতা বেশি থাকে, এখনও দিতে পারেন, সমস্যা নাই। তবে উত্তম সময়টা হলো ঈদের 1-2 দিন আগে দেওয়া বা ঈদগাহে যাওয়ার আগে দেওয়া, কারণ গরিবরা যেন ঈদের দিন আনন্দ করতে পারে, খেতে পারে, পেট ভরতে পারে। এই জন্য জাস্ট আপনাদেরকে বলে দিলাম, সামনের জুমায় বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা লাইলাতুল কদরের রাত আজকের রাত থেকে শুরু হয়ে যাচ্ছে, 21-এর রাত ইনশাআল্লাহ, নাকি? আজকের রাত হওয়া মানে কালকে হলো জোর রাত, তারপরের দিন আবার কি বিজোড়ের রাত। আগামী সামনে বৃহস্পতিবার রাত লাইলাতুল কদরের রাত, 27-এর রাত। সামনের বৃহস্পতিবার গিয়ে জুমার রাতটা যেটা আসবে, বৃহস্পতিবার দিন গিয়ে রাতে আমরা ইনশাআল্লাহ তারাবির নামাজের কোরআন শেষ হবে, আমাদের খতম হবে ইনশাআল্লাহ, বলেন না? আজকে পারা নাম্বার 24 তেলাওয়াত করা হবে, এবং সামনের বৃহস্পতিবার দিন গিয়ে রাতে জুমার রাতে 27-এর রাতে কদরের রাতে 30 নম্বর পারা আমরা কোরআন খতম করবো ইনশাআল্লাহ।